হৃদয় ভাঙা এই গর্জন বইটি নিয়ে অনেকে এখন রোস্ট করতেছে এই বিল্লাল ভাই আত্মার বই এটা নিয়ে। কেন এই বইয়ের দাম 1000 টাকা? তো যারা রোস্ট করতেছে তাদের সুনামটা আগে শুনে আসি, চলুন। খুব জনপ্রিয় একজন টিকটকার এবং খুব জনপ্রিয় একজন ইউটিউবার। এতক্ষণ ধরে তো ওনার সুনামগুলো শুনলেন তাদের, এখন চলুন ট্রেলারটা দেখে আসি। খোদাই হতে চাইলে আমি বানানোর গর্জন পৃষ্ঠা নাম্বার রাখতে চাই। ট্রেলারটা দেখে বুঝতে পারলেন যে শত্রুরা বিল্লাল ভাইয়ের ভক্ত। চলুন এবার পুরো ক্লাইম্যাক্স দেখে আসি। বড় বড় মানুষ কোটি কোটি টাকা মানুষ থেকে হাতিয়ে নিচ্ছে, মেরে নিচ্ছে, কিন্তু সেটা কোনো রোষ নাই। আর বিল্লাল ভাই 100 টাকার একটা বই 1000 টাকায় বিক্রি করতে গিয়ে যে তাণ্ডবের মধ্যে পড়লো। যারা রোজ করতেছেন তাদেরকে বলতেছি, আপনারা কি ভাই দেখেছেন উনি বগুড়ায় পুরো যাওয়া 3টি বাড়ির দায়িত্ব নিয়েছিল। আমরা বগুড়া সদরে আছি, এই 3টা বাড়ি গত মঙ্গলবারে পুড়ে গেছে। তো আমি গতকাল একটা লাইভ করছি, আপনারা সেগুলো নিয়ে কিন্তু কোনো উপসংহার করেন নাই। শেরপুর জেলায় 11টা বাড়ি বন্যায় ধসে গেছে, তার দায়িত্ব নিয়েছে তিনি। শেরপুরের চিনাইগাতিতে যে নদী ভাঙন হয়েছে, 11টা পরিবার ভূমিহীন নিঃস্ব, আগামী তিনি বলে দেখে আসুন। অন্যকে কথা বলার আগে আগে নিজের চোখে তেল দিয়ে দেখবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হলো হৃদয় ভাঙার গর্জন। লেখক হলেন তৎসব বিল্লাল ভাই। এই বইটি নিয়ে এখন অহরহর সমালোচনা হচ্ছে। কিছু হেটার্সরা, কিছু এই আপনার কি বলবো, এই যে টিউব টায়াররা সমালোচনা করছে এই বইটা নিয়ে। 100 টাকার বই কীভাবে 1000 টাকা হয়, এটা নিয়ে সমালোচনা। আপনাদের কাউকে এই বইটি নিতে বলে নাই তৎসব বিল্লাল ভাই। আপনাদের যাদের ভালোবাসা আছে তৎসব বিল্লাল ভাইয়ের প্রতি, তারা এই বইটি কোনো দাম যাচাই করবে না, কোনো প্রশ্ন তুলবে না। কারণ পছন্দের জিনিস মানুষ 1 টাকার জিনিসটা 1000 টাকা দিয়ে নিয়ে, কারণ সেটা পছন্দের, সেটা দামি হোক কিংবা কম। তাই আপনারা যারা নিতে চান না, শুধু তারা সমালোচনা করবেন না। যাদের প্রিয় তারা ঠিকই নিবে, তৎসব বিল্লাল ভাইয়ের ভক্ত যারা, তারাই নেবে। আমি ওনার মতো ওনার একজন ভক্ত, তাই 1000 টাকার একটু পরও করি না। কারণ এই বইটির মধ্যে রয়েছে সাধারণ এই আমিটা হীরার চেয়ে দামি, আমার মায়ের রত্নটাকেও সস্তা ভেবেছো তুমি। আপনাদেরকে দেখাই, এই বইটির মধ্যে রয়েছে তার জীবনের প্রতিটি অক্ষরে লেখা গাথা, তার জীবনে ঘটে যাওয়া প্রতিটি প্রশ্নের পাতা এখানেই। আপনার এইটাতে শুধু একজনের না, এই বইটাতে হাজারো এমন মানুষের এই প্রশ্ন লুকিয়ে আছে, হাজারো মানুষের এই কষ্ট লুকিয়ে আছে এই বইটির মধ্যে। এখানে একটা বইয়ের পাতায় 1000 টাকা দাম হলে কি হচ্ছে, এটাতে লেখা আছে যে সাধারণ এই আমিটা হীরার চেয়ে দামি, আমার মায়ের রত্নটাকে সস্তা ভেবেছো তুমি। তো এই বইটিতে এমন একটা মূল্যবান একটা কথা লেখা হয়েছে, যেটার মূল্য এখন কেউ জানে না। আপনারা যারা তারা নিয়ে ট্রোল করতেছেন তাদেরকে বলতেছি, আপনারা অনেক বড় পেজ হয়েছে, আপনারা অনেক উপরের মানুষ, কিন্তু এটা ভেবে নেবেন যে একটা জিনিসের মূল্য যদি এত দাম হয়, তার মানে বুঝতে হবে সেটার পিছনে তার শ্রম, তার জীবনের কথা, কত কিছু গাথা আছে এটার মধ্যে। তাই আপনারা অন্যকে নিন্দা করার আগে নিজের কথা ভেবে নেবেন। বিল্লাল ভাইকে নিয়ে যারা রোস্ট করতেছেন তাদের নিয়ে আমি একটা ছন্দে লিখেছি, পরে শোনাবো, শোনেন। প্রতিহিংসা পরায়ণ, হাতের দৃষ্টিভঙ্গি দেখে বোঝা যায় তার শিক্ষা, তার আদর্শ কেমন। নিজের যোগ্যতা সেটা আগে দেখে নিও, হবে তোমার উন্মোচন। আবাল ভিডিও বানিয়ে রোস্ট করে যাও, এই কেমন তোমার আচরণ। অন্যকে খারাপ দেখতে গিয়ে নিজে হয়েছ অভদ্রতার কারণ। ছোট বড় সবাই আমার প্রিয়, তাই কাউকে ছোট করতে চাই না। সবার সাথে মিলে চলো, পাবে হাজার আপনজন। বাসটা কেমন দিলাম, চুদলিং পং। একটা মানুষ এই বইটা নিয়ে রোজ করতেছে, বইটার দাম 1000 টাকা, কিন্তু মানুষটা রোজ করতেছে একটা ধর্মীয় বই নিয়ে।
বাম হাতে বই নিয়ে ডান হাতে বলতেছে চুদলিং পং, তাহলে এটা কি বোঝা যায়? সে মানুষটা কি ব্রেনলেস? তো গাইজ, বিলাল ভাইয়ের ভক্ত যারা, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা বিলাল ভাইয়ের দ্বিমত আছেন, যারা রোস্ট করতেছেন, তারা পারলে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনাদেরকে বাজ দিতে আমার ভালো লাগে।